এদিকে এদিকে তুমি কাজে বাধা দিতেছো কেন? সরকারি কাজে বাধা দিতেছো এই যে জাল, এই জাল হচ্ছে অবৈধ জাল, মাছের পোনা বন্ধ চলে আসে, সেই জাল আমরা ধরতেছি। এটা উপকার কার হচ্ছে? এখানে যারা থাকে তাদের। আমরা বেশ কিছু দিন আরোপ করছি, এই জালগুলা খুবই ক্ষতিকর। জালগুলি হিসেবে আপনার একটা দায়িত্ব আছে, যে ব্যক্তিটাকে আপনারা চিহ্নিত করেন যে অমুকে এই জালটা দিয়ে মাছ মারতেছে, তাকে একবার নিষেধ করেন, দেখবেন যে সে কথা শুনবে। এইভাবে যদি সবাই নিষেধ করে তাহলে কিন্তু আস্তে আস্তে জালের ব্যবহার কমে যাবে। আর যদি এইভাবে আমাদেরও কাজ করতে হয়, তারাও জাল পাইতে থাকে, এই জাল কখনোই শেষ করা যাবে না। এই জাল ধরে আমরা শেষ করতে পারবো না। এই জাল শেষ করার একটাই উপায়, সেটা হচ্ছে আপনারা সকলে মিলে এই জালের বিরুদ্ধে প্রতিরোধ করে দেবেন। আর আজকে আমরা যারা আসছি, আমরা উপজেলা মৎস্য দপ্তর থেকে আসছে, আমি সিনিয়র উপজেলা মৎস্য বিষয়ক বিয়ের জাল, ডিং জাল, কারেন্ট জাল, সকল জালের বিরুদ্ধে আপনারা সকলে মিলে প্রতিরোধ করে তোলেন। তা নাহলে এই জাল দিয়ে মাছ ধরলে আস্তে আস্তে মাছ আর পাবেন না হাওড়ে। অনেক মাছ কমে গেছে, আপনারা জানেন। এই সকল মাছকে বাঁচাইতে হলে, মাছের ডিম, মাছের পোনা বাঁচাতে হলে আপনাদেরকে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা লাগবে। সকলকে ধন্যবাদ সহযোগিতা করার জন্য। একটু এদিকে আছেন। এই রিং জাল আপনারা চিনেন, তাই না? এই রিং জাল অবৈধ জাল, এটা জানেন? এই অবৈধ জাল দিয়ে কারা মাছ ধরতেছে, ভিডিও করেন সেটা জানেন? জানেন তো? এই অবৈধ জাল দিয়ে কারা মাছ ধরে সেটাও জানেন। তো এখন তারা যে মাছ ধরতেছে, এদের বিরুদ্ধে আপনারা কোনো ধরনের প্রতিরোধ গড়ে তুলছেন? আপনারা কোনো বলা বলি করছেন যে তুমি এই জাল দিয়ে মাছ ধরো কেন? তাহলে আমরা যে জালগুলো ধরছি এগুলা সব অবৈধ জাল। এই অবৈধ জাল দিয়ে যারা মাছ ধরতেছে তারাও এখন অবৈধ, তাই না? আপনারা আমাদেরকে সবসময় সহযোগিতা করবেন। কি সহযোগিতা? আমরা যখন জাল ধরতে আসি, অনেক জাল থাকে, আপনারা সহযোগিতা করবেন মানে কি আপনারা আমাদেরকে ধরে দিবেন। এগুলা সব কি রিং জাল। আপনারা আবার কি বলেন? চায়না জাল, অনেকে বলেন ম্যাজিক জাল। এটা তো ম্যাজিকের মতোই, এটাতে মাছ ঢুকলে আর বেরোতে পারে না। কারণ কি? এটার যে মাছ ঢোকার যে রাস্তাটা সেটা একমুখী, এটার ভিতর দিয়ে ঢুকলে মাছ পরে আর ব্যাক করতে পারে না, অর্থাৎ ফিরে আসতে পারে না। এই জন্য মাছটা আটকে যায়। শুধু যদি মাছ আটকে তাহলে না একটা কথা ছিল, এই মাছের সাথে কাঁকড়া, ব্যাং, সাপ যাই ঢুকুক সব এটার ভিতরে আটকে যায়। তাহলে আমাদের যে জলজ যে পরিবেশ আছে, এখানে যে পানির মধ্যে একটা পরিবেশ আছে, জীবজন্তু, তারপরে হচ্ছে আপনার গাছপালা, তারপরে মানুষ, সবাই কিন্তু একটা একটার উপর নির্ভরশীল। ঠিক পানির মধ্যে এরকম আছে যে কাঁকড়া, ব্যাং, সাপ, এরাও কিন্তু একজন আরেকজনের উপরে কি নির্ভরশীল। এখন এটার ভিতরে যদি সাপ ঢুকে, সাপ পরে যায়, তাহলে কি দেখেন হয়তো বা মাছের ক্ষতি হবে, হয়তো বা কোনো কাঁকড়ার ক্ষতি হবে, একটার সাথে আরেকটা সম্পর্কিত। তো এই জন্য এই জালটা বেশি ক্ষতিকর। তা আমরা আজকে অনেকগুলো জাল ধরছি। আজকে এই জালগুলো আমরা নৌ পুলিশের সহায়তায় আমরা এগুলোকে ধ্বংস করবো। আপনারা সকলে আমাদের সহযোগিতা করবেন, ঠিক আছে? সবার কাছে অনুরোধ, সবসময় ভালো কাজে সকলকে সহযোগিতা করবেন। ধন্যবাদ। উফরা দেওয়া শুকনো আছে স্যার। আর এই কার্যক্রম অব্যাহত থাকবে, আপনারা দেখতে পারবেন। আমি কি সেই জায়গায় আছি? যেখানে আছি আমার দায়িত্ব কোথায়? আমার করতে আনলো একবার তো শুকনা ভিতর থেকে